রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের কাছে অনেক আশা প্রত্যাশা রাজ্যবাসীর। আর এই পরিস্থিতিতে সবকিছু ভালো হবে বলেই আশ্বাস পাওয়া গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে। শপথের পর কাজে নেমে পড়েছেন শুভেন্দু। সোমবার সকালে তিনি পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। তারপর সেখান থেকে শ্রমিককে সঙ্গে নিয়ে বের হন শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে শুভেন্দু তার বাড়ি থেকে বের হন। তারপর সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বাবু বলেন, যা মোদিজি বলেছেন আমি এবং শ্রমিক ভট্টাচার্য তা পূরণ করব। ভালো হবে, সব ভালো হবে। আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। আমি এবং শ্রমিক ভট্টাচার্য সেটা পূরণ করব, যা মোদিজি বলে। ভালো হবে, ভালো হবে, সব ভালো হবে। আমি এবং শ্রমিক ভট্টাচার্য সেটা পূরণ করব, যা মোদিজি বলে। ভালো হবে, ভালো হবে, সব ভালো হবে। শুনলেন তো শুভেন্দু বাবুর বক্তব্য। দলের রাজ্য সভাপতিকে পাশে নিয়েই একথা বলতে শোনা গেল তাকে। এদিন গার্ড অব অনার দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। যখন তিনি নবান্নে প্রবেশ করেন সেই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা উপস্থিত ছিলেন সেই সময়। একবার সেই ছবিটাও আপনাদের দেখাই। যখন নবান্নে ঢুকছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, সেই সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। দেখুন। গার্ড অফ অনার নিচ্ছে, সামনে ঘুরে বেড়াচ্ছে। বিরাট বড় বড় অফিসার। प्रस्थान करने के लिए आपकी आदेश। जय श्रीमान। সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। আরে সামনে সিকিউরিটি।
শুভেন্দু বাবু দেখা যাচ্ছে না। দেখলেন তো, নবান্নে ঢোকার মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অব অনার দেওয়া হলো। সোমবার 11ই মে এই দিনটি ছিল নতুন সরকারের একেবারে প্রথম কর্মদিবস। সেই প্রথম কর্মদিবস একেবারে ঘটনাবহুল দেখা গেল। প্রথমে চিনার পার্কে নিজের কলকাতার যে বাড়ি, সেই বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। তারপর মুখ্যমন্ত্রী চলে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। তারপর সেখান থেকে দুজনে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে দুজনকে একসঙ্গে হাসি মুখে দেখা যায় এবং তারপর সাংবাদিকরা উপস্থিত সেখানে ছিলেন। তারা প্রশ্ন করেন কি হতে চলেছে, আপনারা রাজ্যবাসীর যে আশা প্রত্যাশা পূরণ করতে পারবেন তো? তখন শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেন, আমি এবং শ্রমিক ভট্টাচার্য মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করব, মানুষের যে আশা ভরসা রয়েছে সব পূরণ হবে। তো সেই সময় যখন এই বক্তব্য বলছিলেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে পাশে নিয়ে, সেই সময় তিনি কি বলেছিলেন আরো একবার আপনাদের দেখাই, দেখুন সেই মুহূর্তটা। আমি এবং শ্রমিক ভট্টাচার্য সেটা পূরণ করব, যা মোদিজি বলে। ভালো হবে, ভালো হবে, সব ভালো হবে। ভালো হবে, ভালো হবে, সব ভালো হবে, মানে রাজ্যের সার্বিকভাবে সব ভালো হবে, এই বার্তাই দিতে চেয়েছেন নবম মুখ্যমন্ত্রী, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী। আজকের দিনটা যদি আমি একটু ব্যাখ্যা করি এভাবে, তাহলে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি নবান্নে পৌঁছেছিলেন। নবান্নে পৌঁছানোর পর তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকে পর যে প্রেস ব্রিফিং করেন, সেখানে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। যার মধ্যে প্রথম যে বক্তব্য রেখেছিলেন, বিএসএফ কে প্রয়োজনীয় জমি দেওয়ার কথা। আগামী 45 দিনের মধ্যে বিএসএফ এর যতটা জমি দরকার ততটা জমি বিএসএফ কে দেওয়া হবে এবং কাঁটা তার দেওয়া থেকে শুরু করে ফেন্সিং দেওয়া থেকে শুরু করে অনুপ্রবেশ রুখতে যা যা ব্যবস্থা করার সেইগুলো করা হবে। তো সেই বার্তা তিনি দিয়েছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্য বীমা প্রকল্প, সেই বীমা প্রকল্প বাংলায় লাগু করার ঘোষণা করেছেন। একই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের আরো যে যে স্কিমগুলো রয়েছে, সেই স্কিমগুলোর সঙ্গে রাজ্য যুক্ত হলো বা রাজ্য সরকার তাতে অনুমোদন দিল, সেই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি 2015 থেকে চাকরি নেই, তো সে মানে রিক্রুটমেন্ট হচ্ছে না, তো সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং এই যে দীর্ঘ আন্দোলনের জন্য চাকরি না পেয়ে যারা আন্দোলন করছেন, তাদের বয়স চলে গিয়েছে, তাদের জন্য 5 বছর এজ আপার লিমিট এক্সটেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকম বেশ কিছু ঘোষণা যেগুলো শুভেন্দু অধিকারী করেছেন, মোট 6টি ঘোষণা শুভেন্দু অধিকারী আজকে নবান্নে এই মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন। তো সার্বিকভাবে প্রথম দিনটি, নতুন সরকারের প্রথম দিনটি একেবারে কর্মবহুল ছিল এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এটা বোঝাবার চেষ্টা করেছেন যে তার সরকার শুধু আমি নয়, আমরা মিলে কাজ করবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।